বলার ধরে আমার গেঞ্জি ছিঁড়ে ফেলেছে। আমি এই বিষয়টি ধিক্কার জানাচ্ছি। রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন। ২৩ জুন মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচির পর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮:৩০টার দিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন একটি বিক্ষোভ মিছিল বের করে। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং চলাকালে কয়েকজন নেতাকর্মী উপস্থিত সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেন। এ নিয়ে প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় কয়েকজন জামায়াত কর্মী সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের কলার চেপে ধরে তাকে মারধর করেন। হামলায় তিনি রক্তাক্ত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার বিষয়ে সাংবাদিক শিশির বলেন, জামায়াত কর্মীরা মারধর করে আমাকে আহত করেছেন, এটা লজ্জার। বলার ধরে আমার গেঞ্জি ছিঁড়ে ফেলেছে। আমি এই বিষয়টি ধিক্কার জানাচ্ছি। ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে জামায়াতের নেতারা ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছেন। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন বলেন, আমরা সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ সমর্থন করি না। ফুটেজ দেখে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া এই ঘটনার সঙ্গে কোনো বহিরাগত জড়িত ছিল কিনা তাও তদন্ত করে দেখার আশ্বাস দেন আব্দুস সাত্তার সুমন। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।